নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে এই যে 40 সাইজ ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 মিটার ফেব্রিক নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এদিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করতে হবে। এরপর লেন্থের মাপটি দেখে নেব। তো লেন্থ প্রয়োজন আমার 15.5 ইঞ্চ, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। টোটাল 16.5 ইঞ্চ রাখছি। আপনারা আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপটি দেখে নেবেন। এরপর শোল্ডারের মাপ নেব। তো এখানে যেহেতু ডিপ নেক হবে, ডিপ নেকের ক্ষেত্রে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব। এরপর চেস্টের মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু 40 চেস্ট, 40কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। 10 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এবং আরও 2.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো টোটাল চেস্টের মাপ এখানে নিয়ে নিয়েছি 12.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নিচ্ছি। কোমরের মাপটি রাখছি এখানে 12 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এইভাবে দাগটিকে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1.5 ইঞ্চ থেকে একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটি নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো একটু নিচের দিকে ডাউন করে এইভাবে শেপটি নিয়ে আসবেন। তাহলে দেখবেন আর্মহোলে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হবে। এরপর পুট গলার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। পিছনের গলার ডিপটা নিয়ে নেব 11 ইঞ্চ। এখানকার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো ব্যাক পার্টের শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি। ঠিক এইভাবে দিয়ে নিলাম। এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য মাপটি রাখছি নিচ থেকে 5.5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্লাউজের যে পিছন পার্টের রিঙ্কেলস ভাব একেবারেই হয় না। তো আপনারা অবশ্যই টেকিনটি দিয়ে নেবেন। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1 সুত বা 1.5 সুত মতো একটু ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনারা মাথায় রেখে ব্লাউজটি ড্রয়িং করেন এবং কাটিং করেন, আপনার ব্লাউজ একেবারে পারফেক্ট হবে। তো এখন এই ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 10 ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো আমি এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব 11 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এইভাবে নিয়ে নেবার পর প্রথমেই হাতার পাশের মাপটি দেখে নেব। তো এখানে হাতার পাশের মাপ আমার প্রয়োজন 11 ইঞ্চ। এখানে 11 ইঞ্চে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে হাতার লম্বাটি নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লম্বার মাপটি নিয়ে নেবেন। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এখন দাগটিকে ঠিক এইভাবে হেলানো করে মিলিয়ে দেব। এরপর এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর একটু উপর থেকে আলতোভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এরপর হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। এখানে হাতার মুহুরি ছিল 14 ইঞ্চ, তাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। আরও 2.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। এখন এই দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। এখানে হাতাটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে এটি কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নেবার পর এই যে হাতার মিডিল থাকবে, মিডিলে অবশ্যই একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটি খুলে নেবেন। খুলে নেবার পর যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে।
এখন এই অংশটুকু কাটিং করে নেব। এটি অবশ্যই ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন। এখানেও আপনারা একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটি ফ্রন্ট দিকে আর্মহোলে জুড়তে হবে। তো দেখুন এইভাবে খুব সহজে আপনারা হাতাটি কাটিং করে নিতে পারবেন। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য ব্যাক পার্টটিকে ঠিক এভাবে বসিয়ে নিয়েছি এবং এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি। ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের করেন না কেন 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন ফ্রন্ট পার্টের জন্য। ব্যাক পার্টের যে আর্মহোল এবং সাইড বরাবর পুটের মাপ প্রত্যেকটাতে দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে 7.5 ইঞ্চ পয়েন্ট করে নিলাম। এখন এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকে দাগটিও একটু স্ট্রেট করে নিচ্ছি। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর এখানে গোল গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের সাইড থেকে। ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এরপর বাস্ট পয়েন্টের মাপটি নিয়ে নেব। তো প্রথমে এই শোল্ডার লাইন থেকে 6 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর আবারও 6 ইঞ্চে বসিয়ে এখান থেকে 6 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে টোটাল এখানে শোল্ডার লাইন থেকে 12 ইঞ্চেও পয়েন্ট করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব একটু। এখন কটরির মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু 40 চেস্ট, 40কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। এখানে 4 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। এরপর আবারও সেমভাবে 4 ইঞ্চ আরেকটি মাপ নিয়ে নিতে হবে, ডবল করে নিলাম। এরপর সেলাই মার্জিন হিসেবে আরও 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এবার এটাকে হাফ করে নিতে হবে। তো ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, নিলে খুব সহজে আপনারা এর হাফ বের করে নিতে পারবেন। তো এইভাবে মিডিলে একটি দাগ দিয়ে নিতে হবে। এখন এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করলাম। আবার এদিক থেকেও সেমভাবে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করব। এটা যে কোনো সাইজের জন্য করেন না কেন এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন। এদিকেও সেমভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এখন এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরিটি খুব সুন্দর দেখতে হবে। এইভাবে একটু রাউন্ড করে দেবেন। এরপর এই যে ফ্রন্ট আর্মহোল রয়েছে এখানে যেহেতু ফ্রন্ট পার্ট একটু শেপ দিতে হবে 2 সুত ভিতর থেকে। এরপর এই যে আর্মহোল সাইড আছে এর ঠিক মিডিল থেকে একটি মাপ নিতে হবে 2.5 ইঞ্চি। তো এখানে একটি পয়েন্ট করে নিলাম। এরপর উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। আর এই যে একটি পয়েন্ট হয়েছে এই যে 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন ঠিক এইভাবে কটরির শেপটি দিয়ে নেবেন। এইভাবে কটরির শেপটি চলে এলো। এখন এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। দেখুন কটরি পার্টটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এরপর কটরির যে নিচের পার্ট রয়েছে এই নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এটি যেহেতু একটু হেভি সাইজ ব্লাউজ অবশ্যই করে 4.5 ইঞ্চ নিয়ে নেবেন। এই দাগটিকেও একটু স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এখন এখান থেকে ঠিক 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এখান থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন এই দিকের যে এস পার্টটি রয়েছে এস পার্টটির জন্য এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করব। এরপর স্কেলটিকে একেবারে স্ট্রেট না বসিয়ে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নেব। এইভাবে আমাদের এস পার্টটিও তৈরি হয়ে গেল। এখন নিচের বেল্টের পার্টের জন্য মাপ নেব। তো বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল আমাদের ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে সাইড বরাবর মাপটি একটু দেখে নেব। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নেব। এইভাবে শেপটি দিয়ে নিলাম। দেখুন 40 সাইজ ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি
1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট এবং এটি 4 নম্বর পার্ট। এইভাবে আপনারা খুব সহজেই ড্রয়িংটি করে নেবেন। এখন ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নেব। ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। 40 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি প্রথমে সেলাই করব। এর জন্য এই যে কটরি পার্টটি দেখছেন, এই যে নিচের পার্টের ছোট দিকটি, এই দুটোকে বরাবর করে ধরে নেবেন। ঠিক এইভাবে ঠিক 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই যে কটরি পার্টটি রয়েছে এর মিডিলটা ঠিক এইভাবে বের করে নেবেন। দুই দিকের সেলাই বরাবর করে ধরবেন। দেখুন এর নিচের সাইডে কিন্তু একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে ভাঁজটি দিয়ে নেবার পর 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর ঠিক উপর থেকে 1/2 ইঞ্চ ছেড়ে দিয়ে এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। এবার এই দাগ বরাবর সেলাইটি দিয়ে নেব। এখানে টেকিনে সেলাইটি দিয়ে নিয়েছি। এখন কটরিটি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পাফ হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে কটরি পাটটি সেলাই করে নেবেন। এরপর এদিকে যে এস পাটটি রয়েছে এই পাটটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে। তো এর জন্য এই যে কটরি পাটের কানাটি দুই দিকের পাট এইভাবে বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকেও 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে, ঠিক এই রকম লাগছে। এরপর বেল্টের পার্টটি জয়েন করতে হবে। তো বেল্টের পার্টটি ঠিক এর উপরে এইভাবে বসিয়ে নেবেন। নিয়ে এখান থেকেও 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এবং বেল্টের পার্টটি জয়েন করার আগে বলে রাখি যে এই যে কটরি পার্টের টেকিন দিয়েছি, এই টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে রেখে আমরা বেল্টের পার্টটি সেলাই দিয়ে নেব। এবং এই দিকের যে জয়েন সেলাই রয়েছে এটাকে ঠিক এইভাবে খুলে রাখবো। খুলে রেখেই বেল্টের পার্ট জয়েন করতে হবে। তো এখন এই সেলাইটি দেখে নিন। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে। দেখুন এইভাবে চলে এসছে। এবার বেল্টের পার্টের ঠিক কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন বেল্টের পার্টটি সেলাই হয়ে যাওয়ার পর এই যে সাইড বরাবর অংশ থাকবে এটা অবশ্যই চেক করে নেবেন ব্যাক পার্টের সাইড বরাবর অংশের সাথে একেবারে মিল হয়েছে কিনা। যদি দেখেন ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কেটে দিয়ে একেবারে বরাবর করে নেবেন, তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুব সুবিধা হবে। দেখুন ঠিক একইভাবে অপর পার্টটিও তৈরি করে নেবেন। এখন হুক পট্টি এবং আই পট্টি বসিয়ে নেব। হুক পট্টির জন্য 1.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি এবং আই পট্টির জন্য 2.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো প্রথমে হুক পট্টিটি বসিয়ে নেব। এটি সোজা সাইড থেকে বসাতে হবে। তো এই যে সোজা সাইড রয়েছে এর উপরে হুক পট্টিটি বসিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নেবার পর পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি বসানো হয়ে গেছে। এরপর আই পট্টিটি বসিয়ে নেব। এই পট্টিটি কিন্তু আমরা নিচের সাইড থেকে বসাবো। এই যে নিচের সাইডের সাথে পট্টিটি একসাথে ধরে নেব, নিয়ে এদিক থেকে সেলাই করে সোজা সাইডে যাবে।
এই সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক খুলে নেবেন, খুলে নিয়ে সোজা সাইডে নিয়ে আসবেন এবং এখানে যে সেলাই হয়েছে এই সেলাইটিকে ঢাকা দিয়ে দিতে হবে। তো প্রথমে একটা ঠিক এইভাবে ফোল্ড করে নেবার পর আবারও একটা ফোল্ড করে এইভাবে চলে আসবে। এর উপরে দুটি সেলাই দিয়ে নিতে হবে। এখানে হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এখন এইভাবে বসিয়ে দেখে নেবেন আপনাদের প্রত্যেকটা সেলাই বরাবরে চলে এসছে কিনা। যদি আসে তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হয়েছে। এখন ব্যাক পার্টটি রেডি করে নেব। তো এর জন্য ব্যাক পার্টে প্রথমেই দুটি টেকিন দিতে হবে। এখন টেকিনের সেলাইটি দেখে নিন। ব্যাক পার্টে দুটি টেকিন দেওয়া হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করব। তো দেখুন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার ঠিক বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন। দুই দিকেই সেম ভাবে শোল্ডার জয়েন করতে হবে। দেখুন দুই দিকে শোল্ডার জয়েন হয়ে গেছে। এখন গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গলাতে একইভাবে পট্টিটি বসিয়ে নেব। তো দেখুন পট্টিটি প্রথমে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে নিয়ে এখান থেকে বসিয়ে নেব। গলার পট্টিতে সেলাই দিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট দিয়ে নেবেন। ঠিক এইভাবে কাঁচের ঠিক আগার অংশ দিয়ে খেয়াল রাখবেন যেন সুতো না কেটে যায়। এইভাবে কাট দিয়ে নিলে পট্টিটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। তো অবশ্যই করে পুরোটাতে আপনারা কাট বসিয়ে নেবেন। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন এবং পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নেবার পর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, শোল্ডার লাইনের মিডিল থেকে হাতাটি বসিয়ে নিতে হবে। হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন, নিয়ে এই মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন সোজা সাইডে দুই পাটি বরাবর করে ধরে নেব, নিয়ে সাইড বরাবর একটি সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো পট্টিটি প্রথমে একটু ফোল্ড করে নেবার পর এটাকে ডবল ফোল্ড করে নিচ্ছি। সোজা সাইডের উপরে পট্টিটিকে ঠিক এইভাবে রেখে এখন সেলাইটি দিয়ে নেব। কোমর পট্টি বসিয়ে নেবার পর এখানে হেম করে নিয়েছি। এরপর আপনাদের যে চেস্টের মাপ থাকবে একদম ফিটিংস মাপ নিয়ে নেবেন, ওয়েস্টেরও ফিটিংস মাপ নেবেন। এই যে স্লিভস রাউন্ডের মাপটিও পারফেক্ট নিয়ে নেবার পর এইভাবে স্ট্রেট করে দাগটি টেনে নেবেন। নেবার পরে দেখবেন এইভাবে টেনে যে আপনার দাগটি একেবারে স্ট্রেট হয়েছে কিনা। যদি স্ট্রেট হয় তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হবে। এইভাবে আমি দুই দিকেই দাগ দিয়ে নিয়েছি। তো এখন দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। দেখুন ফিটিং সেলাই দিয়ে নেওয়ার পর ব্লাউজটি কত সুন্দর দেখতে লাগছে এবং এখানে যে পারফেক্ট চেস্টের মাপ
40 ছিল, 40কে হাফ করলে হবে 20, একেবারে পারফেক্ট মাপ চলে এসছে। এবং কোমরের মাপ ছিল 32, সেটাও একেবারে বরাবর চলে এসছে। তো আপনারা এইভাবে অবশ্যই ফিটিং সেলাই দিয়ে নেবেন। এবং ফিটিং সেলাই দেওয়ার সময় দেখুন এই যে আর্মহোল সাইডের দুই দিকের সেলাইটি যেন বরাবর আসে, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সেলাই করার সময় আপনারাও যদি এইভাবে গুরুত্বপূর্ণ টিপসগুলো মনে রেখে সেলাই করেন, তাহলে আপনার ব্লাউজও একেবারে পারফেক্ট সেলাই হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।